আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে সুনামগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেল ফ্যাসিলিটিস, তারপরে একাডেমিক বিল্ডিং সহ অন্যান্য যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো দেখাবো। তো এই ভিডিওতে যে ক্লিপগুলো আমি যুক্ত করেছি সেগুলো 4-5 দিনের একটা কম্বাইন্ড, অর্থাৎ 4-5 দিন ধরে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটা বানানো। তো মোটামুটি 1 ঘন্টা 40-45 মিনিটের মতো ভিডিওটা হবে। অপ্রাসঙ্গিক কিছু থাকলে অ্যাভয়েড করো। আর পুরো ভিডিওটা ইউটিউবে ফুল স্ক্রিনে দেখবা, মোবাইল সোজা করে নর্মালি যেমন চালাও, আড়াআড়ি করার দরকার নাই। তো আমি সাজেস্ট করব ফার্স্ট আধা ঘন্টা দেখতে। তো প্রথম আধা ঘন্টা হবে হোস্টেল নিয়ে, তারপরের আধা ঘন্টা হবে হসপিটালের বাইরের যে আনুষঙ্গিক যে বিল্ডিং আছে ওইগুলা, তারপরের আধা ঘন্টা হবে একাডেমিক বিল্ডিং নিয়ে, এবং তারপরে যে লাস্টের যে 15-20 মিনিট ওইগুলো থাকবে বাদবাকি অংশ নিয়ে। এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলবে এবং আমি মাঝে মাঝে কিছু কথা বলবো। এইটা আমাদের মেইন পয়েন্ট, এটা আমাদের বয়েজ হোস্টেল, এটা গার্লস হোস্টেল, এবং এটা একাডেমিক বিল্ডিংয়ের পিছনের সাইড, এবং এটা হসপিটাল। আর এদিকে আনুষঙ্গিক যে এটা হচ্ছে মসজিদ, আর যে মসজিদ এবং হসপিটালের পাশে যেটা দেখতে পাচ্ছিল ওইটা হচ্ছে ইন্টার্ন ডক্টরদের প্লাস মর্গ, আরও আনুষঙ্গিক কিছু বিল্ডিং। তো এখন আমরা ভিতরের সাইডে দেখবো, হোস্টেলের ভিতরের সাইডে। তার আগে ক্লিপগুলো দেখে নেই। এই যে এটা হচ্ছে গার্লস হোস্টেল, এটা একাডেমিক বিল্ডিং, এবং তার পাশে এটা হসপিটাল, এবং এইটা হচ্ছে মসজিদ, আর এটা আমাদের বয়েজ হোস্টেল। তো এখন আমরা বয়েজ হোস্টেলের ভিতরের দিকে ঢুকতে দেখবা সিসি ক্যামেরা আছে। আর পুরো হোস্টেলের অবকাঠামো একদম সেম, অর্থাৎ ঢুকতেই ডান পাশে একটা ব্লক, অর্থাৎ ডান পাশে কয়েকটা রুম মিলে একটা ব্লক, এবং বাম পাশে কয়েকটা রুম মিলে একটা ব্লক, অর্থাৎ 2টা ব্লকে ভাগ করা। সো হোস্টেলটা আমাদের 8তলা। সো 8তলার মধ্যে প্রথম এই যে নিচতলা আর দোতলা, অর্থাৎ প্রথম তলা এবং দোতলা, এই 2টা কাঠামো একটু ডিফারেন্ট। আর 3তলা থেকে 8তলা সব কিছুই একদম সেম প্যাটার্নে তৈরি। সো এটা আমাদের হচ্ছে ডাইনিং রুমের মধ্যেই আমাদের এখানে আলাদা আলাদা যে 5টা ইয়ার থাকে, 5টা ব্যাচ, সো তাদের জন্য র্যাক আছে এখানে প্লেট থোয়ার জন্য। আর এখানে 4টা ফিল্টার করা পানির ব্যবস্থা আছে, ফিল্টারিংয়ের জন্য, যে ফিল্টার করা পানি খাই আমরা। তারপরে এখানে বসার জন্য প্রত্যেকটা ব্যাচের 2টা করে টেবিল আছে। এখন আরেকটা ক্লিপ দেখি ডাইনিং রুমেরই। এটাও পরের দিন নেওয়া, মানে এক সময় 4-5 দিনের চেষ্টায় এই ভিডিওটা তৈরি। এটা হচ্ছে আমাদের, এটা 5th ইয়ারের, এইটাও আমাদের 2টা 2 দিকে, যে এটা আমাদের। এবং এই সাইডে দরজা দেখতে পাচ্ছ, এটা শাওয়ার জোন এবং টয়লেট জোন, যেটা সব জায়গাতেই আছে পুরো 8তলা হোস্টেলের 2 ব্লকেই। 6টা শাওয়ার জোন, 6টা টয়লেট জোন। সো প্রতি ফ্লোরে তাহলে 12টা শাওয়ার জোন, 12টা টয়লেট জোন। তো এখান থেকে বের হয়ে গেলাম। এবং এটা হচ্ছে 5th ইয়ারের, এবং এটা হচ্ছে কিচেন রুম, এবং সোজা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2nd ইয়ারের, তার এখান থেকে নয়, এটা সম্ভবত 4th ইয়ারের। আর একদম লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছিল ওটা হচ্ছে আমাদের হচ্ছে 1st ইয়ারের। এখানে ডিপ ফ্রিজ আছে, এখানে তোমরা নিজস্ব খাবার দাবার রাখতে পারবা। এই যে এটা হচ্ছে আমাদের, এখানে খাবার দাবার বা তরকারি রাখা হয়, এখানে আমরা নিয়ে খাই। ভিতরে আরও একটা ফ্রিজ আছে, তোমরা রাখতে পারো। হ্যান্ড ওয়াশ রুম। এই যে লিফটের পিছনে যে সিঁড়িটার কথা বলছিলাম, এটা সেই সিঁড়ি। তো যেমনটা বললাম, আমাদের এখানে 2টা লিফট আছে বয়েজ হোস্টেলে। সো ডাইনিং রুমটা হচ্ছে লিফট থেকে ঢুকে, লিফটের পিছনে যেহেতু, সো লিফট থেকে বের হয়ে বাম দিকে ডাইনিং রুম। আর ওয়েটিং রুম সহ যে রুমগুলো, এগুলো হচ্ছে ডান দিকে। সো লিফট থেকে বের হয়ে ডান দিকে মানে কি হোস্টেলে ঢোকার বাম দিকে, যেহেতু লিফট এবং হোস্টেলে ঢোকার দরজা পরস্পর বিপরীতমুখী।
এখানে প্রথমে এখানে ওয়েটিং রুম, অর্থাৎ এখানে গেস্টরা আসলে এখানে বসতে পারবে। সবগুলাই নতুন হাতিলের জিনিস, হাতিলের ফার্নিচার। সো ওয়েটিং রুমটা গেল, এখন আমরা যাই নেক্সট গুলাতে। এখানে কাজ চলছে, ওটা হচ্ছে জিমনেশিয়াম এই সাইডে। অফিস রুম, যদি এখন এখানে অফিস রুমের কাজ হয় না। প্রোভোস্ট রুম, তারপরে এই সাইডে শাওয়ার রুম এবং টয়লেট জোন। তো শাওয়ার রুমে হচ্ছে তোমার ছয়টা শাওয়ার রুম আছে ভিতরে। ছয়টা শাওয়ার রুম এবং 6টা টয়লেট রুম আছে। এখানে 3টা আলাদাভাবে ব্যবস্থা করা আছে হাত মুখ ধোয়ার জন্য। বেসিন আছে 3টা। সব জায়গার কাঠামো সেম, উপর থেকে সব জায়গাতেই এমন, মানে প্রত্যেক ফ্লোরেই এমন শাওয়ার রুম এবং টয়লেট জোন সেম, এবং এই যে বেসিন যেগুলো 3টা সবগুলো সেম কাঠামো। ধীরে ধীরে দেখতে থাকো, বুঝতে পারবো। আমাদের লেফট সাইডের গুলা দেখা হয়ে গেল। এখন এই সাইডে হচ্ছে সিঁড়ি। লিফট যদিও আছে তবু এখানে সিঁড়ি আছে 2 সাইডে 2টা। এটা তো বাম সাইডের ব্লক। সো বাম সাইডে এই যে একটা সিঁড়ি, এবং ডান এখানে দেখতে পাচ্ছ সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা মূলত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানেও একটা আছে সিসি ক্যামেরা, সবগুলাই নতুন। তো সিঁড়ি আছে এই যে বাম পাশে ঢুকতে, এখানে সিঁড়ি দেখলে, এবং এই যে ডাইনিং রুমে ঢোকার পথেও বাম পাশে সিঁড়ি দেখছিল। সো 2টা সিঁড়ি আছে এই লিফটের পিছনের দিকেই। তো দেখতে পাচ্ছ একটা লিফট 7-এ আছে আর একটা লিফট 1-এ আছে। সো এটা 7-1 মানে কিন্তু যে জার্মানি ব্রাজিলের সেই 7-1 গোলের ওইটা না। তো এখন আমরা আমার নিজস্ব যেই রুম সেখানে যাব। আমাদের রুমটা হচ্ছে 5ম তলায়, অর্থাৎ লিফটের 4 মানে 5 তলা, অর্থাৎ একটা বেশি। সো দেখতে পাচ্ছ এই যে ডাইন সাইডে একটা ব্লক এবং বাম সাইডে আর একটা ব্লক আছে। আর একটু বাম সাইডে দেখানো হয়নি, একটু পরে দেখানো হবে। তো আগে আমরা আমাদের ব্লকে যাই। এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষণ নিয়ন্ত্রিত। ওই যে বাম সাইডে যাচ্ছি এখন, এখানেও আর একটা ব্লক ওই যে দেখতে পাচ্ছ, এবং এটা হচ্ছে বাম সাইড। তো সো এখানে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এখানে একটা, আবার এই যে লিফটের সামনেও একটা সিঁড়ি আছে, আর এখানে সিঁড়ি এখানে সিসি ক্যামেরা আছে, এবং এখানে 2টা ব্লক, 8টা করে রুম আছে। এক ব্লকে 8টা রুম, সো 8 দুগুণে 16টা রুম। সো আমরা যেহেতু 5ম তলায়, সো আমাদের রুমগুলো হবে 500 দিয়ে শুরু, অর্থাৎ 501 দিয়ে শুরু। সো 501 অর্থাৎ 501, 502 এভাবে 516 পর্যন্ত, যেহেতু 16টা রুম, এখানে 8টা, ওই পাশে 8টা। সো এই সাইডে আছে, অর্থাৎ এই যে এখন যেখানে যাচ্ছি এখানে 501 দিয়ে শুরু, 508 পর্যন্ত রুম আছে, আর 509 থেকে 516 পর্যন্ত ওই ব্লকে। সেখানে আমাদের খেলার জিনিসপত্র আছে, যে আলমিরার মধ্যে ব্যাট বল। আমরা যখন এখানে নতুন এসেছি তখনই এখানে নতুন ব্যাট বল দেওয়া হয়েছে 2-3টা করে। তোমরা যতগুলো লাগবে ততগুলো নিতে পারবো। এখানে একাডেমিক বিল্ডিংয়ের স্টোর রুমে সব আছে। এখানে গ্লাভস, বল, পিং পং বল, ফুটবল, গ্লাভস, তুমি যত ইচ্ছা তত নিতে পারবা। খেলার জন্য প্রচুর সুযোগ সুবিধা আছে এখানে। আমরা একটু আগে খেলে এসেছি। মূলত এই ব্যাট বলগুলো আমার রুমে থাকতো, তো এখানে যেহেতু একটা আলমিরা এক্সট্রা আছে, সো এর মধ্যে আমরা রেখে দিই। আর আমার রুম এটা 506 নম্বর রুম। দেখতে পাচ্ছ স্টেথো স্টেশন, দ্য ইউনিক কন্ট্রোল রুম, অর্থাৎ এখান থেকেই যাবতীয় সব কিছু পরিচালিত হয় বলা যেতে পারে। কারণ আমার রুমে এখানে সিয়ার থাকে, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো নাই বলি। তো ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা
ট্রফিটা মূলত আমরা ফুটবল আমাদের প্রতি ডিসেম্বর মাসে ইউজুয়ালি এক সপ্তাহ ধরে, অর্থাৎ স্পোর্টস উইক চলে। উইক মানে তো সপ্তাহ, তো এক সপ্তাহ ধরে স্পোর্টস উইকের মধ্যে ফুটবল, ক্রিকেট, পিং পং, কার্ড খেলা বা যে কোনো ধরনের খেলায় অংশগ্রহণের সুযোগ থাকে। তো আমরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি, তো সেই ট্রফিটা এখানে আছে আমার রুমেই। যেহেতু আমার রুমেই এটা হচ্ছে সিআর যেই ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সো তার এখানেই থাকার কথা ইউজুয়ালি। সো আমরা এক রুমে সাধারণত 4 জন করে সিট থাকে প্রথমে। তো আমাদের রুমে দেখতে পাচ্ছ 3 জন, আমাদের রুমে 3 জন, কারণ একজন আর এক সাইডে চলে গিয়েছে। রুমের যেহেতু অভাব নাই, তো তোমরা পরবর্তীতে নিজেদের মতো সব কিছু গুছিয়ে নিতে পারবা। তো এটা হচ্ছে আমার বেড, এখানে আমার হ্যাঙ্গার টাঙানো আছে এবং ফ্যান, তারপরে লাইট, টেবিল লাইট। তো আমরা যখন প্রথম এসেছিলাম ওই দিনই এখানে নতুন খাট দেওয়া হয়েছিল, সবগুলোই হাতিলের, এই যে টেবিলও সব কিছুই হাতিলের ফার্নিচার। তারপরে এখানে একটা ম্যাট্রেস দেওয়া হয়েছে, সব কিছুই কলেজ থেকে ওই দিনই দেওয়া হবে, ওই নতুন অবস্থায়। পলিথিনটাও আমরা ছিঁড়ে নিয়েছিলাম। তারপরে চেয়ার দেওয়া হয়েছে, এই যে আলমিরা দেওয়া হয়েছে, এক একজনের এক একটা। যে আমার রুমে 3 জন, ওই সাইডে একজনের, এবং ডাইন সাইডে সিআর এর বেড, আর এখানে আমি জানালার পাশে। তো জানালা দিয়ে পাশে সুরমা নদী আছে, পুরাতন সুরমা নদী, সেটা ভিডিওতে দেখানো হবে, আগে রুমটা দেখায়নি। সো রুমে ঢুকতে প্রথমেই দেখতে পেয়েছো 2 জনের 2টা আইপ্যাড এবং আমার ক্রোমবুক, এগুলো মেডিকেলের পিডিএফ পড়ার জন্য লাগে। লাইটটা আবার ঘোরানো যায়, সব কিছুই মূলত আধুনিক। এখানে ছোট ছোট জিনিসপত্রের প্রতি খুব নজর দিয়ে বানানো হয়েছে, সব কিছুই আসলে দেখতে পারবা। ট্যাব থেকে শুরু করে, অর্থাৎ যে ওয়াশরুমের ট্যাব, তারপরে বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র তুমি না দেখলে বিশ্বাস হবে না। এটা হচ্ছে আমার আইডি কার্ড, যেটা 2030 সাল পর্যন্ত মেয়াদ আছে। তারপরে এখন দেখি রুমটা একটা সামগ্রিক একটা ধারণা নাও। এই যে এখানে একটা লাইট আছে, ওই সাইডে আর একটা, আর আমার ওখানে একটা, আর এখানে একটা। সো 4 কোণায় 4 জন হিসেবে এখানে সিটগুলো বানানো, তাই লাইট এবং উপরে ফ্যান আছে, 4 জনের জন্য 4টা আলাদা আলাদাভাবে। যে রুমের ভিতর থেকে আরেকটা ক্লিপ, এটা আমার টেবিলের ভিতরে, ড্রয়ারের ভিতরে। যখন প্রথম দিন আসছিলাম তখন রুমের তালা এবং এই যে জুতা রাখার র্যাক, এগুলো আমরা নিজস্বভাবেই কিনছিলাম এবং ওয়াইফাই লাগাইছিলাম, রাউটার এগুলো সব নিজেরাই। এটা হচ্ছে শাওয়ার জোন, সব জায়গাতে লাইট দেখতে পাবা, কোনো অন্ধকারের কোনো ছায়াও দেখতে পাবা না এখানে। তো এখানে শাওয়ার জোন আছে 6টা, আমরা 30 জন ছেলে আছি। তো 30 জনের জন্য 30 জন থাকুক আর যতজনই থাকুক, এক ব্লকে 6টা শাওয়ার জোন থাকবে এবং 3টা বেসিন থাকবে। তোমাদের কোনো কিছুর অভাব হবে না। আগে যে কোনো একটার ভিতরে ঢুকে দেখাই কেমন ভিতরের দৃশ্যটা কেমন। লাইট আছে, লাইট তো সব জায়গাতেই থাকবে। এখানে একটা ঝর্ণা দেখতে পাবে, ট্যাব দেখতে পাবে এবং সাবান বা আনুষঙ্গিক জিনিস রাখার জন্য এখানে কেস আছে। তারপরে এখানে গামছা বা কাপড় রাখার জন্য স্ট্যান্ড আছে। সবগুলোতেই সেম প্যাটার্নে তৈরি। এটা হচ্ছে আমাদের সেই বেসিন। লাইট তো সব জায়গাতে থাকবে, লাইটের কোনো অভাব নাই। তো আমাদের এখানে প্রতি শনিবার এখানে একজন লোক থাকে, তো সে
প্রতি শনিবারে আমাদের এই আউটসাইড বা আউটডোরটা পরিষ্কার করে দিয়ে যায় একদম চকচক করে। অন্যান্য মেডিকেলে এই সুবিধাটা আছে কিনা জানি না, তবে এখানে অনেক পরিষ্কার প্রত্যেক শনিবারে। তো এখন যেমন নিচে দেখতে পাচ্ছ তখন চকচক করবে। এটা আমাদের টয়লেট জোন। টয়লেটও আছে 6টা, শাওয়ার রুম জনের ওখানে রুম দেখতে পাচ্ছিলে 6টা, এখানেও 6টা। এখানে সবকিছু অত্যাধুনিকভাবে তৈরি করা। এটা পরিষ্কার করার জন্য। এবং এখানে টয়লেট জন্য যে জুতাগুলো দেখতে পাচ্ছ এগুলা আমরা ফান্ড থেকে কেনা হয়েছে। আমরা যখন নতুন আসছিলাম তখন সবাই 100 টাকা করে দিয়ে এখানে জুতা, তারপরে যেইগুলো জিনিসপত্র লাগে সেইগুলো কিনছিলাম। সব কিছু একদম পরিষ্কার, আমাদের এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। এখানেও 3টা বেসিন আছে টয়লেট জোনে। ভিডিওটা যেহেতু রাত্রে নেওয়া হচ্ছে তো বাইরে অন্ধকার থাকবে স্বাভাবিক। তো এখন এক ব্লকে যেমন দেখলে নিচের বা উপরে 3 থেকে 8 তলা একদম পুরোপুরি সেম। এমনকি অপর পাশে যে ব্লকটা আছে ওই ব্লকটার কাঠামো পুরোপুরি সেম। টয়লেট জোন, শাওয়ার জোন সব কিছুই সেম, রুম সব কিছুই সেম। সো 3 থেকে 8 তলা পর্যন্ত পুরোপুরি একদম সেম প্যাটার্নে তৈরি। জাস্ট 1 এবং 2 তলাটা একটু ভিন্ন, সেগুলো তোমাদেরকে ভিডিও করে দেখানো হবে। এই যে আমার ব্লক থেকে সোজা হেঁটে আসলাম। এখন সোজা হেঁটে এসেই দেখবা বাম সাইডে লিফট এবং লিফটের পিছনে সিঁড়ি এবং ওই সাইডে আর একটা ব্লক। ওই যে দেখতে পাচ্ছ একটা ব্লক এবং তার পাশে সিঁড়ি। সো ওই ব্লকেও সেম আমার ব্লকের মতো পুরোটুকু, এই জন্য আর আলাদাভাবে দেখালাম না। ওখানেও সেম প্যাটার্নে তৈরি। সো ওভারঅল একটা ধারণা পেয়ে গেছো আশা করি। এটা আমাদের খেলার মাঠ, যদিও সেন্ট্রাল খেলার মাঠ না এটা, তবে এখানে আমাদের সব রকম খেলাধুলার কার্যক্রম পরিচালিত হয়। ওই যে ডান পাশের ওই ব্লক এবং বাম পাশের এই ব্লক, এই যে ডান পাশের ব্লকের ওই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে লিফটের সামনে, এটা হচ্ছে সিঁড়ি এবং একটু আগে যেটা দেখতে পাচ্ছিলে ওখানেও একটা সিঁড়ি আছে, ওটা হচ্ছে লিফটের পিছনে। তো এখানেও লাইট আছে সব জায়গাতেই, যদি অন করে দেখাই, এবং সিসি ক্যামেরাও আছে, সব কিছুই আছে। সিঁড়ি দিয়ে কেউ সাধারণত হাঁটাচলা করে না, সবাই লিফট ব্যবহার করে। কারেন্ট না থাকলে মাঝে মাঝে সিঁড়ি দিয়ে ওঠানামা করে। তো এই সিঁড়িটা একটু উঁচু টাইপের, আর এটা তো লিফটের সামনের, যে লিফট দেখা যাচ্ছে এটা হচ্ছে লিফটের সামনের। আর লিফটের পিছনে যে সিঁড়িটা আছে ওটা একটু অনেক ঢালু, ওটা অনেক সুবিধা হয়, এই জন্য ওটা দিয়েই ওঠানামা করে সাধারণত। আর ওটা দেখতে পাচ্ছ একাডেমিক বিল্ডিং থেকে হসপিটাল পর্যন্ত একটা ওভারব্রিজ বানানো হচ্ছে, যেন স্টুডেন্ট কিংবা টিচারদের অনেক সুবিধা হয়, যাতে একাডেমিক বিল্ডিং থেকেই ডিরেক্ট হসপিটালে ঢুকতে পারে, কারণ নিচে তো রোগীর চাপ থাকবে যখন। এখন অবশ্য হসপিটাল চালু হয়নি। এটা হচ্ছে মসজিদ, আর মসজিদের পাশে ওইগুলো আছে ইন্টার্ন ডক্টর ভবন প্লাস মর্গ আছে, আর এটা হচ্ছে হসপিটাল। এখানে একটানা 28 থেকে 30টা বিল্ডিংয়ের কাজ চলছে বলতে অনেকগুলা শেষ, এবং মোট আনুমানিক 30টা বিল্ডিং আছে এখানে। বিল্ডিংয়ের তো অভাব নাই। তো সবগুলাই দেখাবো আমি ভিডিওর শেষ পর্যন্ত, দেখতে থাকো। এই যে আবারও চলে আসলাম, এই যে আমার ব্লক, লিফটের পিছনে আর একটা ব্লক। সো এক জিনিস বারবার বলছি যাতে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়। যদিও তোমরা কলেজে আসলে দেখতে পারবা সব কিছুই, কিন্তু তারপরেও যে জিনিসটা তোমার নিজের নাগালের বাইরে, অর্থাৎ দেখোনি কখনো, তো সেটার প্রতি একটু ঝোঁক থাকবে বেশি, সেটা যত সিম্পলি হোক না কেন। সেই জন্য আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের যতটুকু আগ্রহ আছে সবগুলোই যেন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে লিফটের পিছনে যে সিঁড়িটা বলছিলাম সেইটা, এবং এটা আর একটা ব্লক, সেকেন্ড ব্লক।
এখানে 509 থেকে 516 নম্বর পর্যন্ত রুম আছে এবং ওই সোজা সোজা একদম যেটা দরজা ওইটা হচ্ছে ওর ভিতরে টয়লেট জোন এবং শাওয়ার জোন আছে। যে লিফট, আমরা লিফটের 4-এ থাকি অর্থাৎ 5ম তলায়। লিফট থেকে বের হয়ে ডান পাশেই প্রথম ব্লক এবং বাম সাইডে পিছনের ব্লক, অর্থাৎ লিফট থেকে বের হলে সামনে সিঁড়ি থাকবে, মানে সিঁড়ি দরজা খুলে সিঁড়ি এবং তার পাশে হচ্ছে এই যে আমাদের এই ব্লকটা। এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই যে রাউটার এগুলা আমরা নিজেরা লাগিয়েছি। এই যে র্যাক, এগুলাও তো আমাদের নিজেদের তৈরি, নিজেদের কেনা। এবং এটা হচ্ছে সে আমার রুম। কোনো ধরনের মিটিং বা কিছু হইলেই আমার রুমেই হয় সাধারণত। এবং এটা আমার বেড। এখানে টেবিল কিংবা আলমিরার প্রত্যেকটা 2টা করে চাবি দেওয়া থাকবে নতুন যখন দেওয়া হবে। যে আলমিরার 2টা চাবি আছে, একটা চাবি আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি এবং টেবিলেরও আর একটা এক্সট্রা চাবি আছে, ওইটা আলাদা জায়গায় রেখে দিয়েছি। যখন দেখি আলমিরার ভেতরের ইন্টারফেসটা কেমন। তো দেখতে পাচ্ছ এখানে আমার বিভিন্ন কাগজপাতি আছে। এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার সম্ভবত, হ্যাঁ ভর্তি পরীক্ষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার। এবং এটা হচ্ছে বুয়েটের রিটেনের সম্ভবত, আমি যেহেতু প্রিলিতে টিকছিলাম। এটা হচ্ছে বুয়েটের ইসি বিল্ডিংয়ে পড়ছিল সিট। সো আমি আমার জীবনে যেই 3-4 জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, এইগুলো আমার খুবই একটা ভালো স্মৃতি। প্রথমত এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে, আর এটা হচ্ছে এসএসসির পরে যে নটরডেম কলেজের, তো এইটা আমাদের সবসময় এখানেই থাকে। আর এটা হচ্ছে বুয়েটের ইসি বিল্ডিংয়ে, এটা হচ্ছে রিটেন পরীক্ষার যে প্রবেশপত্র সেইটা। আর এখানে দেখানোর মতো আর তেমন কিছুই নাই। আর এটা তালা বাদেও তোমরা এমনিই রাখতে পারো, এভাবে লক না করে এভাবেই চাবি খুলে নিবা, ওটা অটোমেটিক ওভাবে থাকবে, লক লাগবে না। এখন দেখি আমার টেবিলের ভেতরে আছে আমার এই যে আইডি কার্ড দেখতে পেয়েছো একটু আগে। আর এটা হচ্ছে খুব সম্ভবত আমাদের ওয়েট সেরেমনিতে, অর্থাৎ যেদিন ওরিয়েন্টেশন হয়েছিল সেদিন যেই একটা শপথ বাক্য পাঠ করতে হয়, যেটা আমার আইডিতে দেখতে পারবা, আমি আইডিতে ছাড়া আছে। 3 মিনিটের একটা ভিডিও, 3 মিনিট 17 সেকেন্ড সম্ভবত। তো সেইটা, তো এটা এখনও যত্ন করে রাখা আছে। এই যে এখানে ম্যাক্সিমাম পেশেন্ট রিলেটেড আমাদের যে দায়িত্ব সেগুলাতেই আমাদের ফোকাস দেওয়া হয়েছে। এবং এখানে আমার সিগনেচার দেওয়া আছে, নিশাত। এখন আমরা দোতলায় যাব। নিচতলা তো দেখলাম, যে প্রথম তলা এবং দোতলা বলছিলাম ডিফারেন্ট টাইপের। সো এখন নিচতলা তো দেখা হয়ে গেছে এবং দোতলায় আসবো। দোতলা অর্থাৎ লিফটের 1-এর ডাইন সাইডে যে ব্লকটা আছে সেখানে সেম 8টা রুম আছে, ওটায় কোনো ডিফারেন্ট নেই। ডিফারেন্ট হচ্ছে বাম সাইডে, লিফট থেকে বের হয়ে বাম সাইডে আসলেই যেখানে সিঁড়ি সব কিছু সেম, এটা হচ্ছে কমন রুম একটাই বড় আকারের। তো এখানে দেখতে পাচ্ছ ক্যারম আছে, এখানে পিং পং বা টেবিল টেনিস বা টিটি খেলার টেবিল আছে। তারপরে এখানে ব্যায়াম করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য আছে, মেশিন আছে। আর
ওই যে টিভি আছে ওখানে বড়, সম্ভবত 48 বা 32 ইঞ্চির এলইডি টিভি, এখানে বিভিন্ন বাংলাদেশের ক্রিকেট খেলার সময় বা বিভিন্ন ফুটবল যে কোনো ক্রিকেটের সিজনে সবাই সিনিয়র জুনিয়র সবাই মিলেই চেয়ারে বসে খেলা দেখা হয়। আর ওই সোজা যেই দরজাটা দেখতে পাচ্ছ, এখানে একটু পরে যাব, ওখানে ওই যে সেম প্যাটার্নে শাওয়ার জোন এবং টয়লেট জোনের ভিতরে। সো শাওয়ার জোন যেমনটা বলছিলাম 6টা এবং টয়লেট জোনও 6টা। সো প্রতি ব্লকেই 6টা শাওয়ার জোন এবং 6টা টয়লেট জোন। আর তাহলে প্রতি ফ্লোরে যেহেতু 2টা ব্লক, সো এক ব্লকে যদি 6টা শাওয়ার জোন 6টা টয়লেট জোন হয়, তাহলে 2টা ব্লকে কয়টা 12টা শাওয়ার জোন এবং 12টা টয়লেট জোন মোট আর কি। সো এক ফ্লোরেই 12টা শাওয়ার জোন এবং 12টা টয়লেট জোন আছে। এখানে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি। এই যে টিভিটা দেখতে পাচ্ছ সম্ভবত 32 ইঞ্চির, সবগুলাই নতুন। এখানে যত যা কিছু দেখতে পাচ্ছ সবই নতুন। আমাদের কলেজটাই চালু হয়েছিল 2021 সালে, সো বেশি দিন হয়নি, মাত্র 4 থেকে 5 বছর চলছে। এই যে সেই ভিতরে শাওয়ার জোন এবং টয়লেট জোনে পুরো হোস্টেলের আর কি 8তলা, 1 থেকে 8তলা সব জায়গাতেই এই 2টা কমন আছে, 2টা ব্লকে শাওয়ার জোন এবং টয়লেট জোন 8টা করে সব জায়গাতেই আছে। এটার কোনো ডিফারেন্স নেই, এটা সব জায়গাতেই আছে। একদম নিচেও আছে, উপরতলাও আছে, সব জায়গাতেই আছে। তো আমি সব কিছুই সূক্ষ্মভাবে দেখাচ্ছি তোমাদের যেহেতু আগ্রহ আছে অনেক, এই জন্য। তোমরা যেহেতু আমার জুনিয়র হবা, সেই জন্য আমি তুমি করেই সম্বোধন করছি। এটা দেখতে পাচ্ছ পিং পং বা টেবিল টেনিস খেলছি। আমাদের প্রিন্সিপাল স্যারও টেবিল টেনিস খেলতে খুব পছন্দ করে, তিনি খুব ভালো খেলে টেবিল টেনিস। এখন আসি আমরা একটা ওভারঅল যে কমন রুমের যেই ইন্টারফেসটা, এখানে দেখতে পাচ্ছ ক্যারম খেলার জন্য অনেক গুটি আছে এবং এটা হচ্ছে গ্লাভস, এটা ক্রিকেট খেলার এখানে পড়ে থাকে আমাদের। এখানে প্রতি ব্যাচের জন্যই আলাদাভাবে খেলাধুলার সামগ্রী, ক্রিকেট ফুটবল সব কিছুই তাদের ব্লকে আছে। আমাদের ব্লকেরটা আমি আগে দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে গ্লাভসটা, এগুলাও এক্সট্রা পড়ে আছে, নতুন কিন্তু এক্সট্রা। এই যে জানালা থেকে আমাদের খেলার মাঠ, এখন আমরা একটু ক্যারম খেলবো। সে গুটিটা দিয়ে দিয়েছে, এই জন্য খুব হাসছে। গুটিটা পকেটে দিয়ে ফেলছিল, এই জন্য একটু হাসাহাসি করছিল। এই যে দিয়ে ফেলছে, আবার আবারও দিয়ে ফেললো। তার হাসি দেখে কে। তো আমাদের দোতলা অর্থাৎ নিচতলা এবং
দোতলা আমাদের যে বলছিলাম ভিন্ন প্যাটার্নে তৈরি সবগুলো দেখা হয়ে গেল। এখন সে এখানে এটা অবশ্য নষ্ট হয়ে আছে, সে পায়ের জোর দিয়েই ওইটা নাড়াচ্ছে, এখানে মেশিনের কোনো কাজ নাই। এটা মেশিন দেখতে পাচ্ছ অফ, সে পা দিয়ে ওইটা নাড়াচ্ছিল। তো এখন কমন রুম থেকে বের হয়ে যাব। এবং দেখতে পাচ্ছ সে দরজা খুলতে যে এটা ভেঙে ফেলছে। এটা নর্মাল একটু, আমাদের রুমের গুলাও এমন, আমাদের 2-1টা রুমে এমন টানতে যে ভেঙে পড়ছে, খুলে গেছে, এমনও আছে। তো যাই হোক, এখন কমন রুম থেকে বের হয়ে গেলাম। কমন রুম হচ্ছে লিফট থেকে বের হয়ে বাম সাইডে, আর কমন রুম হচ্ছে সেকেন্ড ব্লকের দিকে। এই যে এটা হচ্ছে কি বলে প্রথম ব্লক, এবং এটা হচ্ছে সেই কমন রুম। তো প্রথম ব্লকে কোনো ডিফারেন্ট কিছু নাই, অন্যান্য ফ্লোরের মতো এখানেও সেম। সো একদম প্রথম তলা এবং দোতলা বলছিলাম ডিফারেন্ট প্যাটার্নে তৈরি, এই দুটা তোমাদের দেখানো হয়ে গেছে। এবং আমাদের যেই পঞ্চম ফ্লোর বা আমাদের যেই 3 থেকে 8 তলা, সেইটা হচ্ছে একদম সেম প্যাটার্নে তৈরি। যেহেতু আমার ব্লক অর্থাৎ লিফটের 4 অর্থাৎ পঞ্চম তলায় যেহেতু আমি সব কিছু দেখিয়েছি, সো 3 থেকে 8 তলা একদম পুরোপুরি সেম, সো আর দেখানোর কোনো দরকার নেই। তো লিফট থেকে বের হলে সামনে এই যে দরজা দেখতে পাচ্ছ, এখানে সিঁড়ি আছে, এবং ডাইন সাইডে এই যে আমাদের ব্লক 501 থেকে 508, এবং ওই সাইডে আরেকটা ব্লক 509 থেকে 516। এবং লিফটের সামনে যেমন দরজার এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি, লিফটের পিছনেও এমন একটা সিঁড়ি আছে, তোমাদেরকে অলরেডি দেখাইছি ইতিমধ্যেই। তখন আমি আবার যাচ্ছি আমার রুমে। এই যে খেলার যন্ত্রপাতি দেখতে পাচ্ছ, যন্ত্রপাতি বলতে খেলার সামগ্রী। আর এটা হচ্ছে আমার রুম 506। তো এর মধ্য দিয়ে আমাদের বয়েজ হোস্টেলের যে 8 তলা সব কিছুর একটা সামগ্রিক ধারণা তোমরা পেয়ে গেছো। গার্লস হোস্টেলও সেম, সো গার্লস হোস্টেলের ভিতরে তো আমি আর ঢুকতে পারবো না, তো সব কিছুই সেম প্যাটার্নে তৈরি। এই যে আমাদের বয়েজ হোস্টেল, আর ওইটা হচ্ছে এই যে এটা বয়েজ হোস্টেল, এবং ওই যে ছোট বিল্ডিং দেখতে পাচ্ছ বয়েজ হোস্টেলের পাশে, এটা হচ্ছে সম্ভবত জিমনেশিয়াম, এবং তার পাশে ইন্টার্ন ভবন মেয়েদের হয়তো। আর এটা হচ্ছে গার্লস হোস্টেল, এবং তার পাশে যে একাডেমিক বিল্ডিংয়ের পিছনের সাইড। সো একাডেমিক বিল্ডিংয়ের সামনের সাইডও আমরা দেখবো একটু পরে। আর এটা হচ্ছে হসপিটাল, যেটা নিষ্ক্রিয়, মানে এখনো চালু হয়নি। এই যে খেলা হচ্ছে ক্রিকেট। এই যে আমি, আমার পিছনে গার্লস হোস্টেল, এটা বয়েজ হোস্টেল, এবং এটা হচ্ছে হসপিটাল, এটা একাডেমিক বিল্ডিং। যে আমার পিছনে এটা হচ্ছে গার্লস হোস্টেল, আমি এদিকে ফিল্ডিং করছি। প্লেয়ার কম, সেই জন্য শুধু স্টেজেই খেলা হয়, যেহেতু স্টেজ শুধু গার্লস হোস্টেলের এদিকে, সো আমরা ফিল্ডিং করি এদিকেই। সো ধীরে ধীরে আবার দেখানো হচ্ছে, এইটা হচ্ছে আমাদের কি বলে এটা ল্যাম্প পোস্ট বা স্ট্যান্ডের সাথে রাত্রে খেলার জন্য লাইট লাগানো হয়েছে। আমরা আবেদন করেছিলাম, সেই জন্য পরবর্তীতে লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছে। 16টা লাইট আছে সম্ভবত। এটা একাডেমিক বিল্ডিং, এটা হচ্ছে গার্লস হোস্টেল। তো এখন আমি আমার রুম থেকে জানালা সাইড দিয়ে কি দেখা যায় সেটা দেখাবো। শুয়েছিলাম, এখন উঠে দেখাচ্ছি। এই যে পিছনের ক্যামেরা দেখো, জানালা দিয়ে ওই যে পুরাতন সুরমা নদী, পাশাপাশি ওখানে পাহাড় দেখা যাচ্ছিল। ক্যামেরাতে সেটা ভালোভাবে আসবে না, আমার অন্য ভিডিওতে আছে, আমার আইডিতে দেখতে পারো। সো পাহাড় আছে, মেঘ, তারপরে বর্ডার সব ওখানে, নদী সব কিছুই এখানে। ওই সাইডে তো মেঘালয়। এগুলো সব হাতিলের, এই যে দেখতে পারো হাতিল, খাটটা হাতিলের, তারপরে এই ম্যাট্রেসটা হাতিলের, সবকিছু এখানে হাতিলের ফার্নিচার। ওই যে এটা হচ্ছে নদী, পুরাতন সুরমা নদী।
যে দেখতে পাচ্ছ চিল, মেডিকেলে তো শুধুই চিল, তাই না? সো মেডিকেলে একবার চান্স পেলেই সারাটা জীবন শুধু চিল আর চিল। চিল ওড়ে সব সময়। সো রুমটা আর একবার দেখিয়ে দিচ্ছি। উপরে 3টা লাইট আছে বড় বড়, এবং প্রত্যেক জনের পাশে যে টেবিল ল্যাম্প যেটাকে বলে ওইটা আছে 4টা, মানে 4টা সিটের, তো ওই জন্য 4টা ফ্যান আছে উপরে। এটা হচ্ছে আমার সিট। আমার আইডি কার্ড ছিল 24-25 সেশনের। এটা আমাদের ব্যালকনি থেকে যেটা বলছিলাম, পাহাড়, মেঘ, নদী, বর্ডার, মেঘালয় সবকিছু একসাথে। এবং ওই ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা এই বিল্ডিং এরই অংশ। হয়েছে বলছিলাম না 2টা ব্লক আছে ওই সেম একসাথেই। এখন আমরা যাব একদম ছাদে উপরে। তো লিফটের স্বাদ মানে 8তলা, আর একদম যে লিফটের যে জি বা মাঝে মাঝে ওখানে 0 দেওয়া থাকে। জি মানে গ্রাউন্ড, 0 মানে একদম নিচতলা অর্থাৎ প্রথম তলা। যে ভিতরে ঠান্ডা বাতাস আছে। চলে আসলাম একদম উপরে 8তলায়। লিফট থেকে বের হয়ে এই উপর থেকে আমাদের গ্রাউন্ডটাকে দেখানোর চেষ্টা করি, যেখানে আমরা খেলাধুলা করি, প্রতিদিন ফুটবল খেলা হয়। আর সামনে যে হাওড় আছে, তো বেলকনি থেকে এগুলো দেখা যায়, মেঘ, হাওড়, তারপরে নদী, বর্ডার সবকিছু একত্রে দেখা যায়। ওই যে লিফটের পেছনের যেই সিঁড়িটা বলছিলাম সেটা এটা। আর এই যে দরজা দিয়ে আটকানো থাকে লিফটের সামনের অংশ, এই দরজাগুলো খুললে এখানে সিঁড়ি পাওয়া যাবে। সেই সিঁড়িগুলো একটু উঁচু, এই জন্য আমরা লিফটের পিছনে ওই সিঁড়িটা ব্যবহার করি বেশি, যদিও সিঁড়ি খুব কম ব্যবহার করা হয়। উপরে কেউ সাধারণত আসে না, এখানে যেহেতু শীতকাল তাই রোদে থাকার জন্য আমরা উপরে যাই। এই যে আমাদের মেন পয়েন্ট যেটাকে বলছিলাম, এটাকে আমরা মেন পয়েন্ট ধরে আগাবো সবসময়। মেন পয়েন্ট সবসময় আমরা এগিয়ে যাব। তখন ছাদে চলে আসলাম। ছাদ থেকে এখানে দূর দূরান্তের অনেক কিছু দেখা যায়, কারণ এখানে এই মেডিকেলটা উপজেলা পর্যায়ে তৈরি, সদরে না, জেলা শহরে না। সুনামগঞ্জ শহর তো সদর তো তার পাশের হ্যাঁ, সদরের পাশের উপজেলা হচ্ছে শান্তিগঞ্জ, সেখানে এই কলেজটা তৈরি। তো কলেজ থেকে এই মানে এখান থেকে আমার সুনামগঞ্জ মেইন শহরে বা সদরে যাইতে 10-11 কিলোমিটার যেতে হবে। এটা যেহেতু উপজেলা পর্যায়ে একটা তৈরি, শহরেও না, মেন শহরেও না, সেই জন্য আমাদের প্রয়োজনে মাঝে মাঝে আমাদের শহরে যাওয়া লাগে, সুনামগঞ্জ শহরে, অর্থাৎ পাশের উপজেলা। নিচে যেটা দেখতে পাচ্ছ ওইগুলা আমাদের বিল্ডিং এরই অংশ, যেখানে যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছি। এখন আবার চলে আসলাম মেইন পয়েন্টে, আমাদের যেটাকে মেইন পয়েন্ট ধরে আগাতে বলছিলাম, এই যে এইটা। সো এটা থেকে এখন আমি হসপিটালের যে ছোটখাটো বিল্ডিং আছে সবগুলো দেখাবো।
বয়েজ হোস্টেল, সরি এটা গার্লস হোস্টেল, এটা একাডেমিক বিল্ডিং এবং এইটা বয়েজ হোস্টেল এবং এটা হচ্ছে মসজিদ। আর এটা হচ্ছে ইন্টার্ন ভবন। পরবর্তীতে এখনও কেউ আপাতত হয়নি, কেউ কোনো ডাক্তার বের হয়নি এখন পর্যন্ত। এবং ইন্টার্ন ডক্টরের পাশে আরও এমন সেম প্যাটার্নে আরও বিল্ডিং আছে। তো এখানে মর্গ মানে লাশ রাখার যে রুমগুলা সেগুলো আছে এখানে। ইন্টার্ন ডক্টরের সময় পুরো রুম একা ব্যবহার করতে হয়, ফ্যামিলি নিয়েও থাকতে পারবা। এবং এইটাও আরেকটা বিল্ডিং। তো এখন থেকে নেক্সট 10 মিনিট আমি আর কোনো কথা বলবো না, কারণ এখানে নির্মাণাধীন রয়েছে কিছু বিল্ডিংয়ের কাজ এবং বিল্ডিং তো হয়ে গেছে কিছু। এই বিল্ডিংগুলো আমাদের সাথে রিলেটেড না, অর্থাৎ এইগুলা আমরা তো ফার্স্ট ইয়ার, এই ভিডিওটা তো ফার্স্ট ইয়ারের উদ্দেশ্য করে বানানো। তোমরা এখানে আসলেই তো সব কিছু শিখে যাবো। তো ফার্স্ট ইয়ারের জন্য যেগুলো লাগবে সেগুলো আমি অলরেডি ভিডিওতে বানিয়ে দিয়েছি, ভিডিওতে দেখানো হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে হসপিটালের পিছনের সাইড। আর এখন যেগুলো দেখাবো এগুলো সব হসপিটাল রিলেটেড, তো এইগুলো তো তোমাদের দরকার নাই। সো নেক্সট 10 মিনিট স্কিপ করতে পারো অথবা টানিয়ে নেক্সট 10 মিনিট পরে দেখতে পারো।
এই যে এটা হচ্ছে হসপিটালের মেইন গেট, এটা হচ্ছে হসপিটালের সামনের সাইড। হসপিটালে 3-4টা গেট আছে, আর ওই গেটটা যেটা জুম করছিলাম ওইটা হচ্ছে আমাদের মেডিকেলের গেট, মেডিকেলের মেইন গেট। আর এটা হচ্ছে হসপিটালের গেট, আর সামনে দিয়ে হসপিটালের আরও একটা গেট আছে। সো মেডিকেলের গেট দিয়েও আলটিমেটলি তোমার হসপিটালের গেট হিসেবে ইউজ করবে হয়তো পরবর্তীতে, কারণ ওই গেটটাই আমার মেইন রোডের সাথে আর কি লিঙ্ক করা, মেইন রোডের সাথে মেডিকেলের মেইন গেট। আর এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা বাইপাস রোড। তো হসপিটালের মেইন গেট দিয়ে বের হলাম, এই যে হসপিটালের মেইন গেট, পাশে লেক আছে যেগুলো আবর্জনায় ভরা। আর সামনের ওই গেটটা দেখতে পাচ্ছিল যেটা, ওইটা হচ্ছে নার্সিং কলেজের ওইদিকে, অর্থাৎ মেইন রোড না, এটা ছোট রোডের ওই সাইডে। ওই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজেরই আন্ডারে, নার্সিং কলেজ সুনামগঞ্জ। সো নার্সিংয়ের আন্ডারে এগুলা। সো হসপিটালের মেইন গেট দিয়ে বের হয়ে বাম দিকে ওইটা হচ্ছে মেইন পয়েন্ট, ওটাকে দিরাই রাস্তা বলে অথবা মদনপুর পয়েন্টও বলে। আর এটা নির্মাণাধীন, এটা হচ্ছে অডিটোরিয়াম বানাচ্ছে নার্সিং কলেজের। এগুলো হচ্ছে নার্সিং কলেজ, যেটা এখনো চালু হয়নি, কাজ শেষ তো অনেক আগে, কিন্তু এখনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। আমরা এখন যাচ্ছি, এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে নতুন, সেখানে যেটা দেখতে পাচ্ছ এগুলো সব আমাদেরই হসপিটাল এবং কলেজের আন্ডারে। আর রাস্তার বাম সাইডে যেগুলো, এগুলো সব নার্সিং কলেজ আমাদেরই আন্ডারে, আমাদের বলতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ। সো ডাইন সাইডে একরকম, বাম সাইডে আর এক রকম। তো দেখতে পাচ্ছ এখানে গরিবের সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো স্ট্রাকচার। এখানে নির্মাণাধীন কাজ, এখানে রাস্তার কাজ চলছে। যেহেতু এখানে ব্রিজ একটা ছিল, সেটা ব্যবহার অফ করে এখন নতুন ব্রিজ উদ্বোধন হয়ে গেছে। সো নতুন ব্রিজের এখন পিচের কাজ চলছে, ব্রিজের কাজ শেষ, এখন পিচের কাজ চলছে। এই যে গরিবের সলিমুলি।
তো এখন আমরা নার্সিং কলেজের ভিতরেই ঢুকছি। নার্সিং কলেজের যে গেটটা দেখাইছিলাম এটা সেই গেট না, সেই গেট একটু বাম সাইডে। গেটও এখানে 2-3টা আছে। এই যে আর একটা গেট, সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো স্ট্রাকচার বলছিলাম যেটা, ওটা সেটা। তো ভিতর দিয়ে ঢুকলাম। এইটা হচ্ছে মূলত সেন্ট্রাল ফিল্ড আমাদের মেডিকেলের, যেটা নার্সিং কলেজের ভিতরে পড়ছে। অনেক বড় এটা মাঠ, মাঠের পরিচর্যা করা হয় না, এই জন্য আমরা আমাদের ওই যেই মাঠ ওখানে খেলি আমাদের কলেজে। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর স্ট্রাকচারে তৈরি বেলকনি। তো এখানে যেহেতু এটা উপজেলা পর্যায়ে, তো এখানে খুব কমই নামি দামি রেস্টুরেন্ট বা দোকানপাট আছে। তো এখানে পিওরিয়া বনফুল এই দুইটাই খাওয়ার মতো দোকান আছে। তো পিওরিয়াতে গেলাম, কিছু মিষ্টি পানি খেয়ে তারপরে বের হয়ে এখন মাগরিবের নামাজের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে হসপিটালের মেইন গেট দিয়ে ঢুকলাম। এটা যদিও 1 মাস আগে চালু হয়েছে, আগে ছিল না। দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড আছে কিন্তু লাইট নাই। স্ট্যান্ড সম্ভবত 2-1 দিন আগে এখানে দেওয়া হয়েছে, লাইটও 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে। কাজ কখনো দেরিতে হয় না, যেদিনে কিছু শুরু হয় ওই দিনে আর কি কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়। সেখানে দিন রাত একসাথে কাজ হয়, নাইট ডিউটি চলে।
তো এই যে এখান থেকে যাত্রা শুরু করেছিলাম আসরের পরে, এখন মাগরিব হয়ে গেল, তো আবার সেখানে ফিরে আসলাম। এটা আমাদের মেন পয়েন্ট যেটা বলছিলাম। এখান থেকে সব কিছু দেখা যায়, সব রকম বিল্ডিং। যেমনটা বলছিলাম, আমাদের হোস্টেলে ঢুকতেই ডান দিকে ডাইনিং রুম এবং বাম দিকে ওয়েটিং রুম। সো লিফট থেকে বের হয়ে তাহলে বাম দিকে হবে ডাইনিং রুম এবং ডান দিকে হবে ওয়েটিং রুম। এখন আমরা একাডেমিক বিল্ডিং নিয়ে আলোচনা করব। আমাদের হোস্টেল তারপরে কলেজের যে বিল্ডিংগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা শেষ। এখন আমরা আমাদের একাডেমিক বিল্ডিং নিয়ে আলোচনা করব। তো কলেজে ঢুকতেই ডান দিকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ব্লক এবং অ্যাডমিনিস্ট্রেশন ব্লকের ভিতর আছে মাল্টিপারপাস রুম এবং বাম দিকে আছে আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। তো আমি আগে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমিতে ঢুকে দেখছি। এবং আমাদের এই ডান দিকে আছে হচ্ছে ডিসেকশন রুম। এটা তো মিউজিয়াম, দেখানো হবে। ডান দিকে দেখানো হয়নি এখনো, একটু পরে দেখাবো। যেমনটা বলছিলাম, সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রিত সব জায়গাতে সিসি ক্যামেরা আছে। এবং এটা আমাদের হচ্ছে ক্যান্টিন। এইখানে যেমনটা প্যাটার্ন আছে ঠিক উপরের তলায় সেম, মানে উপরের সব ফ্লোরেই সেম। তো এটা আমাদের ক্যান্টিনে প্রবেশ করলাম। ক্যান্টিনে টেবিল আছে। টেবিল সাধারণত একসাথে এভাবে থাকে না। যখন কোনো অনেক মানুষ বা ব্যাচ আকারে কেউ আসতে চায়, একসাথে খেতে চায়, অনুষ্ঠান করে, তখন এমনভাবে আর কি এক টেবিলে খাবার সার্ভ করা হয়। এখন আবার আগের জায়গাতে ফিরে যাচ্ছি, অর্থাৎ যেই অ্যানাটমি ডিপার্টমেন্টে ঢুকছিলাম এখন আবার ফিরে যাচ্ছি। সো ডান দিকে যে দরজা, এইগুলো তো তুমি দেখছিলে যে এখানে মিউজিয়াম আছে। আর বলছিলাম বাম দিকের, এই যে বাম দিকের এটা হচ্ছে ডিসেকশন রুম। এর মধ্যেই মূলত ভিসেরা বা বিভিন্ন জায়গা, বিভিন্ন ধরো কি বলে হার্ট, লাং, এগুলো এর ভিতরেই আছে, ডায়াফ্রাম। তো ভিতর থেকে একটা তালা মারা ছিল বা লক করা ছিল, সেই জন্য আর দেখাতে পারিনি। আমি আমার ভিডিও আছে আলাদা আলাদাভাবে, আমার আইডিতে আছে, দেখতে পারো আমার আইডিতে যে। এটা হচ্ছে অ্যানাটমি মিউজিয়াম রুম। সো মিউজিয়াম রুমে বই দেখে অবাক হওয়ার দরকার নেই, এটা এখনো চালু হয়নি। এখানে বস্তা বস্তা বই আছে, চেতনার বই, সব চেতনা দিয়ে ভরা। রুমটা এখনো ডেকোরেশন করা হয়নি, ডেকোরেশন করা হলে অনেক সুন্দর লাগবে তখন। এই যে বের হয়ে গেলাম আবার। সো কলেজের গেট দিয়ে ঢুকে ডান হাতে কি বলছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, ওখানে মাল্টিপারপাস রুম, দেন অফিস রুম, বিভিন্ন রুম আছে ওখানে অফিসিয়াল আর কি। এই যে আবারও আরেকটা ক্লিপ, ডান দিকে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক বলতে ওর ভিতরে আর কি স্যাররা, টিচাররা থাকে ওখানে। আর বাম দিকে দেখতে পাচ্ছ এখানে আছে ফটোকপির জন্য
আছে, স্যাম্পল কালেকশন এগুলোর জন্য। আর এই যে বাম দিকে যেটা বলছিলাম, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। তো আমরা আমাদের হোস্টেলের মতো কলেজের বিল্ডিংগুলোকেও 2 ব্লকে ভাগ করব, ডান দিকে একটা ব্লক এবং বাম দিকে একটা ব্লক। তো গ্রাউন্ডটা দেখলাম, এবার ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা, তারপরে এভাবে সবগুলোই দেখব। তখন রাত্রের একটা ক্লিপ দেখি, এটা হচ্ছে রাত্রে, এই যে আমাদের একাডেমিক বিল্ডিং। এই যে আমাদের কলেজের 2টা বাস, যেহেতু আমাদের হসপিটাল নয় সেই জন্য আমাদের অন্য জায়গায় যেয়ে আমাদের ওয়ার্ড ক্লাস এগুলা করা লাগে। তো একাডেমিক বিল্ডিংয়ের সামনে আসতেই এটা তো গেট, এবং ডান দিকে ব্যাংক দেখবা। ব্যাংক বলতে আর কি তোমার ভর্তির সময় যে ফি দিতে হয় এখানেই দেওয়া যাবে, আলাদাভাবে ব্যাংকে যাওয়া লাগে না। অনেক মেডিকেলে এটা আগে থেকে চালু আছে, আমাদের এখানে চালু নাই। আমাদের এখানে ভর্তি হতে গেলে 10 টাকা ভাড়া দিয়ে তোমার 2-3 কিলো আরেক জায়গায় যেতে হয়। তো এখন ঢুকলাম কলেজের ভিতরে, যেমনটা বলছিলাম ডান দিকে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক বা অফিস রুম, এবং এখানে মাল্টিপারপাস রুম আছে, এবং বাম দিকে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। তো এখানে ঢুকলাম, একদম সোজা যে দরজাটা দেখতে পাচ্ছ ওখানে মাল্টিপারপাস রুম, আর এখানে বিভিন্ন টিচারদের রুম আছে, অধ্যক্ষ উপাধ্যক্ষ। এটা অফিস রুম, এখানে ভর্তি হতে হয়। এটা হচ্ছে আমাদের উপাধ্যক্ষের রুম। এইটা হচ্ছে আমাদের মাল্টিপারপাস রুম, এখানে খেলাধুলা করা হয়। এগুলো হচ্ছে টয়লেট, যেমনটা ওই সাইডে দেখাইছিলাম ডিপার্টমেন্ট অফ অ্যানাটমির ওখানেও ছিল। সো 2 ব্লকে 2 জায়গাতেই সেম, প্রতি ফ্লোরেই 2টা ব্লক থাকে, 2টা ব্লকের সব জায়গাতে সেম প্যাটার্নে তৈরি। যেই কয়টা বেসিন দেখতে পাচ্ছ সব জায়গাতেই সেম। সো এটা হচ্ছে ফিমেলের জন্য, এটাও ফিমেলের জন্য। এখানে জিনিসপত্রের কোনো অভাব নেই, ফার্নিচার অনেক আছে। এটা হচ্ছে মাল্টিপারপাস রুম, এখানে আমরা ঢুকছি। এখানে মূলত ব্যাডমিন্টন খেলা হয়। দেখতে পাচ্ছ জানালা, উপরে ওইগুলা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এসি অন করে আমরা ব্যাডমিন্টন খেলি, যদি গরম লেগে যায় আর কি। গরম না লাগলে তো এসি অফ থাকে, তোমার ইচ্ছা মতো তুমি এসি অন অফ করতে পারবা। মাল্টিপারপাস রুম যে, আবার এটা হচ্ছে যখন কেউ ছিল না তখনকার ভিডিও নেওয়া। তো লাইটগুলো অন করে দেখাচ্ছি। কেউ ছিল না বলতে তারা খেলে এই মাত্র গেছে এবং আমি সবার শেষে বের হয়েছি। এখানে ব্যাডমিন্টন আছে, হচ্ছে র্যাকেট আছে অনেকগুলাই, 6-7টার মতো। এগুলো সব কলেজ থেকে দেওয়া, এবং যে ফেদার থাকে এগুলাও আছে বক্স আকারে, তোমার যত লাগবে তত নিয়ে খেলতে পারবা। বাজেট থাকে 20-30 হাজার মতো বাজেট থাকে। তারপর স্পোর্টস উইকে, মানে এক সপ্তাহে প্রতি ডিসেম্বরে সাধারণত স্পোর্টস উইক হয়, মানে 1 সপ্তাহ ধরে খেলা হয়, ওখানেও 1-1.5 লাখ টাকা বাজেট থাকে। এবারও প্রায় 1,30,40 হাজার মতো বাজেট ছিল। এগুলোতে মূলত ফুটবল, মানে খুব ভালো ভালো জিনিসপত্র কেনা হয়, ফুটবল, ক্রিকেট ব্যাট, গ্লাভস, সকল ধরনের জিনিসপত্র কেনা হয়। তো আবার মাল্টিপারপাস রুম থেকে বের হয়ে আসছি। এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আছি। কলেজ থেকে ঢুকে যখন ডান হাতে বলছিলাম অ্যাডমিনিস্ট্রেশন ব্লক এবং মাল্টিপারপাস রুম, তো সেখানেই আছি, সেখানে ঢুকছিলাম, এখন সেখান থেকে বের হচ্ছি। এখন আমাদের
গ্রাউন্ড ফ্লোর বা প্রথম তলা তো সব কিছু শেষ। প্রথম তলা বলতে মাটির সাথে যেটা আছে গ্রাউন্ড ফ্লোর, ওইটা তো সব শেষ। এখন আমরা দোতলায় যাব। দোতলা বলতে লিফটের 1, সেখানে কি কি আছে সেটা দেখব। তো লিফট থেকে বের হয়েই ডান দিকে এবং বাম দিকে দুইটা ব্লক, যেমনটা বলছিলাম। তো ডান দিকে আছে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি এবং বাম দিকে আছে ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি। সো অ্যানাটমি ডিপার্টমেন্ট দুইটা, নিচে একটা এবং উপরে একটা। নিচেরটাই কিছু হয় না, মূলত ওখানে সশরীরে যেই ভিসেরাগুলো বা হার্ট, লাং এগুলো ওখানে দেখানো হয়। আর উপরে এখানে মূলত ক্লাস হয়। তো ক্লাসের এখানেও মাঝে মাঝে নিচ থেকে টিচাররা ভিসেরাগুলো নিয়ে এখানে এসেও দেখাতে পারে। তো এখন আমরা অ্যানাটমির এখানে যাচ্ছি, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি। এটা স্টোর রুম, জিনিসপত্র এখানে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হয়। তারপরে এটা হচ্ছে টিউটোরিয়াল রুম, এখানে ক্লাস হয়। তোমাদের ক্লাস মূলত দুইভাবে হতে পারে। একটা হচ্ছে টিউটোরিয়াল রুমে ক্লাস। টিউটোরিয়াল রুম বলতে এই যে এভাবে চেয়ার এক একজনের এক একটা। আর একটা হয় গ্যালারিতে ক্লাস। তো গ্যালারিটা আমি দেখাবো একটু পরে। গ্যালারি আছে মোট 3টা। টিউটোরিয়াল রুমে কোনো এসি বা এইগুলো কিছু থাকে না, কিন্তু গ্যালারিতে তুমি গ্যালারিতেই মূলত ক্লাসের চাপটা বেশি থাকে। গ্যালারিতে সবাই ক্লাস করতে চায়। আমি মূলত তোমাদেরকে রুমগুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। যেমনটা বলছিলাম, এই প্যাটার্ন তো সব ফ্লোরেই সেম। সো 2-3টা ভিডিও দেখলে, মানে 2-3টা ফ্লোর দেখলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে একদম। আমি এখন আছি লিফট থেকে বের হয়ে, মানে লিফটের 1 মানে দোতলা থেকে বের হয়ে ডান দিকে যে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি ছিল, আমি তো এখনও সেখানেই আছি। এগুলা যে স্পোর্টস উইকের কোন সালে কোন ব্যাচ চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স আপ হয়েছে সেগুলা। এখানে ফুটবল ক্যারম ক্রিকেট সবগুলো আছে। যে ব্যাডমিন্টন আছে, এটা হচ্ছে ফুটবল। এখানে দেখতে পাচ্ছ 2025 ট্রয়েজিয়ান্স 5, সেটা হচ্ছে আমরা, মানে আমরা সবচেয়ে জুনিয়র হয়ে ওখানে এসেই চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে। তলপাটি হাদি গোলাপের মাতাল গন্ধ, খোলা পায়ের রাশেদার হাদি উত্তাল সাগর জোয়ার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি ডেকেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। তো এতক্ষণ যেটা দেখছিলে সেটা হচ্ছে কলেজের ওয়াইফাই দিয়ে চলছিল। দেখছিলে ফেসবুক কিংবা টুইটার, যেটারে এখন এক্স বলে। সো এগুলা খুব স্মুথলি চলছিল। কলেজের ওয়াইফাই খুবই ফাস্ট এবং অনেক দূরত্বে থেকেও তোমার ফোনে কানেক্ট হয়ে একদম ফুল স্পিডে চলতে পারে। আর আমি বসে আছি নিচেই, অর্থাৎ কলেজে ঢুকেই ডান সাইডে যে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, ওখানে একটু বসে আছি কিছু কাজে। দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিনিস্ট্রেশন ব্লকে ঢুকিনি, ওর সামনেই চেয়ারে বসে আছে। এখানে আনসার এবং বিভিন্ন সিকিউরিটি গার্ড থাকে। এটা কলেজ টাইমে ভিডিওটা করা। এটা আমাদের আইডি কার্ড। তো এই চার্টে পুরো একাডেমিক বিল্ডিং এর 9 তলা পর্যন্ত, অর্থাৎ লিফটের 8 পর্যন্ত কোথায় কি আছে সবগুলো দেওয়া আছে একটা। তখন আমরা যাব লিফটের 2 অর্থাৎ 3 তলায়, এবং এখানে দেখবো গ্যালারি 2 কিংবা 3 যে কোনো একটাতে আমরা এখন ঢুকবো। তো তোমাদের বলছিলাম তোমাদের ক্লাস হয় 2 জায়গাতে, টিউটোরিয়াল রুম অথবা গ্যালারিতে। সো টিউটোরিয়াল রুমটা তো দেখলে, এখন আমরা গ্যালারি দেখবো। সো লিফট থেকে বের হয়েই দেখবা, লিফট 2 থেকে বের হয়ে দেখবা এখানে এই যে এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি খুবই উন্নত মানের,
যদিও বইপত্র খুবই কম এখানে। লাইব্রেরিতে তুমি যখন ইচ্ছা তখন পড়তে পারবা, রাত 1টা 2টা কিংবা রাত 10টা 12টা, দিনের বেলায় যখন ইচ্ছা তখন এসে পড়তে পারবা এখানে এসি অন করে, কিংবা এসি অফ থাকা অবস্থায় পড়তে পারবা। তোমার ইচ্ছা হলে তুমি এসি অন করতে পারো। এইটা হচ্ছে কলেজের মেইন গেট। তো এখন লাইব্রেরি থেকে বের হয়ে গেলাম। তো লিফট থেকে বের হয়ে এটা হচ্ছে ডান দিকে ফরেনসিক মেডিসিন এবং বাম দিকে কমিউনিটি মেডিসিন। তো এখানে গ্যালারি 1টা হচ্ছে ডান দিকে এবং গ্যালারি 2 হচ্ছে বাম দিকে। সো এখানে এক ফ্লোরে 2টা গ্যালারি আছে। সো গ্যালারি একদম সোজা যে দরজাটা দেখতে পাচ্ছ, একদম সোজা যেখানে, ওটা হচ্ছে গ্যালারি। গ্যালারি যে তিনটা এমনই থাকে। গ্যালারি 2তে ঢুকে পড়লাম। এখন দেখতে পাচ্ছ কেউ নাই। এটা হচ্ছে ক্লাস শুরুর 5-10 মিনিট আগে। সবাই একদম ঠিক ওয়ান টাইমে আসে, একদম যখন 10টা যদি ক্লাস থেকে ঠিক 10টাতে আসে। এটা হচ্ছে কার্পেট দিয়ে মোড়ানো। এখানে যত ফার্নিচার দেখতে পাচ্ছ সবগুলাই হাতিলের। হাতিলের ফার্নিচার, আমাদের হোস্টেল কলেজ সবগুলোই হাতিলের ফার্নিচার। এটা হচ্ছে গ্যালারির ওভারঅল একটা ভিউ। এটা হচ্ছে প্রজেক্টরের ক্লাস নেয় স্যার, সেটা। তো এখানে বসে টিচার ক্লাস নিবে। মাইক আছে, তোমাদের কথা যেন ঠিকভাবে শুনতে পাও, সেই জন্য স্যাররা মাইক ব্যবহার করে। এবং প্রত্যেকটা রুম, যেমন গ্যালারি বা টিউটোরিয়াল রুম কিংবা অ্যানাটমির ক্ষেত্রে ডিসেকশন রুম, এগুলা দেখার জন্যে একজন করে থাকেন। নিচে যেই কার্পেটের ওখানে কালো কালো যেই এটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাইট। যে সামনে যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লাইট। আমি এখন এগুলো অন করে দেখাবো। এই যে ক্রস চিহ্নিত যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই লাইটের সুইচ। আর নিচের যে লাইট আছে এগুলোর সুইচ। এইগুলো হচ্ছে এসির। এই যে ক্রস সেকশনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নিচের লাইটের সুইচ। এখন অন হয়নি, এবার অন হচ্ছে, এটা দিলে অন হয়ে যাবে। এই যে এবার দেখো, এই যে এগুলো অন হয়ে গেল। আর উপরে যে লাইট ওইগুলো তো বড় সুইচ। আর ওই যে পিছন দিয়েও সিঁড়ি দেখতে পাচ্ছ, তো এদিক দিয়ে উঠেও তোমার পিছনে ক্লাস করা যাবে। তো স্টুডেন্ট যখন বেশি হয় তখন তো পিছন দিয়ে উঠতে হয়, তাই না? স্টুডেন্ট যারা
প্রথম মাসে তারা প্রথম দিকে বসে, যদি সবগুলো ফিল আপ হয়ে যায় এবং লাস্টের কয়েক বেঞ্চ ফাঁকা থাকে তখন সামনেতে না যেয়ে পিছন দিয়ে ওঠে সবাই। তো এখন আমরা যাচ্ছি লিফটের 5-এ। আমরা গ্রাউন্ড ফ্লোর, লিফটের 1, লিফটের 2 এগুলা সব দেখেছি। আমাদের ফার্স্ট ইয়ারে তো 3টা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। সো অ্যানাটমি ডিপার্টমেন্ট আর ফিজিওলজি ডিপার্টমেন্ট তো লিফটের 1-এ, সেটা তো দেখতে পেয়েছিল। এখন আমরা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যাচ্ছি, যেটা লিফটের 5। ওই যে বাম দিকে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে টিউটোরিয়াল রুম, আর ওটা হচ্ছে মাইক্রোবায়োলজি। ওইগুলো আমাদের দরকার নাই। আমি যেহেতু ভিডিওটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের উদ্দেশ্য করে বানাচ্ছি, তো তোমরা যেহেতু কলেজে আসো নাই, সেই জন্য তোমাদের অনেক আগ্রহ স্বাভাবিকভাবেই থাকবে, সেই জন্য তোমাদের জন্য যেগুলা লাগবে সেইগুলো বানাচ্ছি, এবং তোমরা তো কলেজে আসলে সব কিছুই জেনে যাবে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ স্মার্ট বোর্ড আছে। এটা হচ্ছে টিউটোরিয়াল রুম, যেমনটা বলছিলাম যে শুধু একটা চেয়ার থাকবে। তোমাদের ক্লাস 2 ধরনের হতে পারে, টিউটোরিয়াল রুমে ক্লাস হতে পারে অথবা গ্যালারিতে। সো গ্যালারিও দেখিয়েছি আমি, এবং টিউটোরিয়াল রুমটাও দেখিয়েছি। আরেকবার দেখো, এটা হচ্ছে কলেজের জানালা থেকে, টিউটোরিয়াল রুমের জানালা থেকে। এটা হচ্ছে হাওড়, এখন পানি নাই, কিন্তু বর্ষাকালে এখানে কক্সবাজারের মতো ফিল পাবে। এই যে বর্ষাকালে এমন থাকে, দেখতে পাচ্ছ ভরপুর পানি, নৌকা দুলছে, আর বাতাস তো প্রচুর। সামনে হচ্ছে পাহাড় খালি চোখে দেখা যায়, ক্যামেরাতে অতটা আসছে না। আমার আইডিতে অবশ্য আছে ভিডিও কিছু কিছু, চাইলে দেখতে পারো। যে এটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, যেটা লিফটের 5 থেকে বের হয়ে ডান দিকে। তো এটা আমাদের দরকার না, এটা অ্যাভয়েড করি আমরা। এটার বাম দিকে হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তো এখানে যাব। তো এখন আমাদের যেই বাকি ছিল বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, সেখানে যাব। এটা হচ্ছে লিফটের 5-এর ডান দিকে মাইক্রোবায়োলজি যেটা দেখছিলে, এবং বাম দিকে এটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সো আমি আবারও বলি, আমাদের যে 3টা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। সো অ্যানাটমি দেখতে পাচ্ছিলে কলেজের ঢুকেই বাম হাতে অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে, আবার লিফট দোতলায়ও আছে, অর্থাৎ লিফটের 1-এর লিফট থেকে বের হয়ে ডান দিকে অ্যানাটমি ডিপার্টমেন্ট, এবং লিফট থেকে বের হয়ে বাম দিকে ফিজিওলজি ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে লিফটের 1 অর্থাৎ দোতলা। আর বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টটা অনেক উপরে, এটা হচ্ছে লিফটের 5-এ অর্থাৎ 6 তলায়। সো লিফট থেকে বের হয়ে সোজা, অর্থাৎ লিফট থেকে বের হয়ে বাম দিকে গেলেই তোমার বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সো এখানে দেখতে পাচ্ছ ল্যাবের অবস্থা, কারণ এগুলো এখন চালু হয়নি। সবকিছু সুন্দরভাবে সজ্জিত আছে। তো এখন জানালা দিয়ে দেখবো, ওই যে ওটা আমাদের বয়েজ হোস্টেল, এটা গার্লস হোস্টেল, এবং দুইটার মাঝামাঝি ওটা দেখতে পাচ্ছ ছোট, ওটা হচ্ছে জিমনেশিয়াম। তো সেখান থেকে বের হয়ে গেলাম। একাডেমিক ল্যাব যেটা দেখতে পাচ্ছিলে, ওইটা তো 2টা দরজা, ওই দিক দিয়ে একটা দরজা, আর সামনে দিয়ে তো আমি ভিতরে ঢুকছিলাম, ওটা তো দেখেছো। এটা আবারও, এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জের রোড, অর্থাৎ ঢাকার রোড বলতে পারো। ডান দিক দিয়ে গেলে সিলেট, এবং ওই দিক দিয়ে ঢাকা যেতে হয়, এবং বাম দিক দিয়ে গেলে সুনামগঞ্জ শহরে যাবা। এটা যেহেতু উপজেলা পর্যায়ের মেডিকেল, অর্থাৎ উপজেলায় আছে, শহরের
যে কোনো জেলা পর্যায়ের মেডিকেল সাধারণত সদরে হয়, কিন্তু এটা হচ্ছে তোমার পাশের উপজেলায়। তো এই ওয়াশরুম বেসিন যেগুলা তুমি নিচ ফ্লোর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলাতেই সেম, যেই কয়টা আছে ওখানেও সেম। দুই ব্লকে, প্রতি ফ্লোরে 2টা ব্লক থেকে 2টা ব্লকের প্রতিটাতেই সেম প্যাটার্নে তৈরি। তো আমি এখন সেই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টেই আছি। এটা হচ্ছে এক্সাম হল, এখানে এক্সাম নেওয়া হয়। এক্সাম সাধারণত গ্যালারিতে নেওয়া হয় এবং এইখানে নেওয়া হয়। তো এখানে কম নেওয়া হয় এক্সাম। গ্যালারিতে যদি ফাঁকা না থাকে, অন্য ব্যাচের ক্লাস থাকে, তাহলে এখানে তুমি তোমার এক্সাম দিতে হবে। সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে চেয়ারগুলা, এবং এখানেও স্মার্ট বোর্ড আছে। তো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টটা পুরোপুরি দেখলাম, এখানে শেষ, আর কিছু দেখার নাই। তো এখন সিঁড়ি দিয়েই উপরের তলায় যাই। উপরের তলায় যাওয়ার জন্য আবার লিফট ব্যবহার না করে, যেহেতু কাছে, সিঁড়ি দিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো 6th ফ্লোরে। সব জায়গাতে সিসি ক্যামেরা দেখতে পাবে। এটা পরিত্যক্ত টাইপের, এখানে সাধারণত ক্লাস এখনো হয়নি, এই জন্য এমন। তো সব ফ্লোরেরই গঠন সেম। তুমি সামনে দেখবা টিউটোরিয়াল রুম, এবং এটা হচ্ছে অ্যালাইড ডিপার্টমেন্ট। স্টোর রুম প্রথমে থাকবে, তারপর ডিপার্টমেন্ট অফিস, যেমনটা নিচ থেকে দেখতে পাচ্ছিলে। এটা হচ্ছে আমাদের ল্যাব। আমাদের বলতে এখনো এটা আমাদের ফার্স্ট ইয়ারের না, এখানে এসি লাগানো হবে, সেই জন্য ফাঁকা আছে উপরে। তো প্রত্যেক ফ্লোরেই যেখানে ল্যাব দেখতে পাবা, সেখানে এই গঠনটা সেম, স্ট্রাকচারটা সেম। এটা হচ্ছে ঢাকা এটা সিলেটের রাস্তা, ঢাকারই রাস্তা, কারণ সিলেট দিয়ে তো ঢাকা যেতে হয়, ডান দিক দিয়ে যেতে হয় আর কি। আর বাম দিক দিয়ে গেলে সুনামগঞ্জ শহরে যেতে পারবা। আমাদের ল্যাব, সো ল্যাবের অবস্থা তো করুন। সো এটা হচ্ছে প্যাথোলজি মিউজিয়াম। তোমার সাবজেক্ট ওয়াইজ মিউজিয়াম, যেমন একদম নিচতলায় ঢুকতেই বাম হাতে যেমন দেখছিলে অ্যানাটমি মিউজিয়াম। এখন আবার বের হয়ে যাচ্ছি। এখানে লিফট থেকে বের হয়ে দুই সাইডেই ডিপার্টমেন্ট, অ্যালাইড ডিপার্টমেন্ট, দুই সাইডেই, ডান দিকেও অ্যালাইড ডিপার্টমেন্ট, বাম দিকেও অ্যালাইড ডিপার্টমেন্ট। এটা এখনো চালু হয়নি। টিউটোরিয়াল ক্লাসরুম দেখতে পাচ্ছ, মাঝে মাঝে টিউটোরিয়াল ক্লাসরুম একটা থাকবে। এটাও ল্যাব, যেমনটা একটু আগে দেখাইছিলাম। এখানে ল্যাবে এখানে বেড আছে, কিন্তু এটা হচ্ছে কাজ চলমান, তো সেই জন্য যারা কাজ করে তারা এখানে থাকে আপাতত।
একাডেমিক ল্যাব যেমনটা বলছিলাম, সব জায়গাতেই প্যাটার্ন সেম। এখানেও যারা কাজ করে তারা থাকছে এখানে। উপরে এসি লাগানো অলরেডি হয়ে গেছে এবং কিছু কিছু কাজ বাকি, সেগুলো কাজ চলছে। আর কোন ফ্লোরে কি আছে, কি কি রুম আছে, কিংবা কি কি রুম নাই, গ্যালারি কোনটা কোথায়, সেটার জন্য তো একটা চার্ট দেখিয়েছিলাম। লিফটের পাশে আছে ওটা, আর একবার দেখাবো, সমস্যা নয়। আমি একটু সিরিয়াল ব্রেক করে একেবারে উপরের তলায় নিয়ে যাই তোমাদেরকে, ওখানে একটু দেখো কি আছে। এখন একেবারে উপরের তলায় যাব, অর্থাৎ ছাদে। এখন দেখবো ছাদে কি কি আছে। আমাদের একাডেমিক বিল্ডিংটা 9 তলা, অর্থাৎ লিফটের 8 পর্যন্ত। এই যে এখানে দেখতে যাচ্ছে কোথাও পরিত্যক্ত জায়গা চলে আসলাম মনে হলো। সবগুলোই হাতিলের ফার্নিচার। এখানেও অ্যালাইড ডিপার্টমেন্ট, 2 সাইডে 2টা, 2 ব্লকে 2টা। নিচেও দেখতে পাচ্ছিলাম, নিচের ফ্লোরেও অ্যালাইড ডিপার্টমেন্ট ছিল। এখন অ্যালাইড ডিপার্টমেন্টের ভিতরে ঢুকে দেখব কি আছে। তো সিম্পলি স্টোর রুম তো থাকবেই, যেখানে প্রতি ফ্লোরে দেখতে পাচ্ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুম অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিক ল্যাব। এখন ল্যাবে দেখবো কি কি আছে বা কি করা হয় ল্যাবে। এখানে ল্যাবে ফুলকপি, বাঁধাকপি, এগুলো দেখে অবাক হওয়ার দরকার নাই। এগুলো তো গবেষণা করতেই পারে এগুলো নিয়ে, তাই না? এখানে কোন জিন বা কি ঘটালে, জিন বিন্যাস ঘটালে নতুন কোনো উদ্ভিদ তৈরি করা যায় কিনা, নতুন কোনো ফসলের জাত তৈরি করা যায় কিনা, এগুলো তো হতে পারে। তো হাসাহাসির দরকার নাই। এখন দেখবো লেকচার রুমে। লেকচারার রুমে দেখতে পাচ্ছি ক্যারম। সো লেকচার রুমে যদি ক্যারম খেলা হয় তাহলে আর কি বলবো। আচ্ছা, সো মেইন কথা আসি। এখানে এটা একদম উপরে, তো এখানে স্টাফ বা কর্মচারীরা থাকে, সেই জন্য এখানে এগুলো আছে, রান্নাবান্না বা খেলাধুলা এখানে করা হয়। এই যে এগুলো স্টাফদেরই। ওরা এখানে, এখন শীতকাল চলছে, এখন জানুয়ারি মাস, আজকে 14ই জানুয়ারি। তো এখানে দেখতে পাচ্ছ ছাদ থেকে আমাদের বিল্ডিংগুলো দেখি এখন একবার। সোজা যেটা, ওটা আমাদের তো বয়েজ হোস্টেল, আর ডান সাইডে এইটা হচ্ছে গার্লস হোস্টেল। আর মাঝখানে 2টা বিল্ডিং আছে। ছোট বিল্ডিংটা হচ্ছে জিমনেশিয়াম, এবং মাঝারি বিল্ডিংটা সম্ভবত ইন্টার্ন ডক্টরদের মেয়েদের হতে পারে। সো বিল্ডিং এখানে অনেক আছে, 30টার মতো বিল্ডিং। কোনটা কি এখনো তোমরা আসলে জানতে পারবা। এটা আমাদের গ্যালারিতে থাকা অবস্থায় ক্লাস। প্রথম 3-4 বেঞ্চেই আমাদের স্টুডেন্ট কভার হয়ে যায়। তো পিছনের ম্যাক্সিমাম অংশই ফাঁকা থাকে, যেহেতু স্টুডেন্ট কম। এখন আমরা তার উপরের তলায় যাই, 7th ফ্লোরে। যেহেতু কাছাকাছি, সেহেতু আমি লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠছি। তো এখানেও তোমরা অ্যালাইড ডিপার্টমেন্ট পাবা। এবং টিউটোরিয়াল ক্লাসরুম তো বলছিলাম যেমনটা মাঝামাঝি থাকে। তো এর টিউটোরিয়াল ক্লাসরুমের দরজা থাকে 2টা, ডান সাইডে একটা, এই যে বাম সাইডে একটা। তো তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে টিউটোরিয়াল ক্লাসরুম এক ফ্লোরে 3টা থাকতে পারে, মাঝে তো একটা থাকবেই, এবং 2 দিকে যে 2টা ডিপার্টমেন্ট,
ওই জন্য আর কি মাঝেরটার সাথে ডান সাইডে একটা ডিপার্টমেন্ট টিউটোরিয়াল ক্লাসরুম থাকতে পারে এবং বাম সাইডের ডিপার্টমেন্টের জন্য একটা টিউটোরিয়াল ক্লাসরুম থাকতে পারে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। তো সার্ভিস ল্যাব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুম সবগুলো তো প্রত্যেক ফ্লোরে দেখাইছি। এই যে এইটা ডান দিক দিয়ে গেলে সিলেট রুমে দেখবা আমাদের থেকে ঢাকা প্রফেসর এবং কত বাম সাদা দিক দিয়ে মাটা গেলে জীবনযাপন করে শহরে। জাস্ট একটা এবং খাট। সামনে আসলে এটা এখানে ওই যে প্রফেসর থাকে মেঘালয় না, পাহাড় দেখা যায় এখানে কালী যারা চোখে সবসময় কর্মচারী আছে হোস্টেল থেকে দেখতে কাজ পারবা। করে তারা থাকে। আমি তো ইতিমধ্যে প্রফেসরের হোস্টেলের তো ভিডিওতে এখানে বলে দিয়েছি, রাত্রে থাকার কোনো প্রশ্নই আসে না। এখানে পাহাড়, মেঘ, আরেকটা কথা তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে এখানে টিচার কেমন। তো এখানে যেহেতু এটা সুনামগঞ্জ আর সিলেট আছে এখানে বিভাগ, তো এখানে টিচাররা সিলেটেই থাকে আর সুনামগঞ্জের কিছু টিচার আছে যাদের বাসা সুনামগঞ্জে। সো টিচাররা জাস্ট ক্লাসটা নিয়ে আবার সিলেটেই চলে যায়। ধরো একটা টিচারের সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, সো ওই 2 দিন জাস্ট ওই 2 ঘন্টা বা 1 ঘন্টা যেটা সময় থাকে ওইটুকু ক্লাস নিয়ে আবার সাথে সাথে আবার তাদের কারে করে চলে যায়। তো এখন ছাদে আসলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন। তোমরা এই বোর্ড থেকে কোন জায়গায় কি আছে সেটা দেখতে পারো। তো ফার্স্ট ইয়ারের জন্য যেগুলো লাগে কোনগুলো সেগুলো আমি বলছি। সো ফার্স্ট ইয়ারের জন্য প্রথমত গ্যালারি 3টা সেটা জানতে হয়। লিফটের 2-এ গ্যালারি, লিফটের 2 মানে 3 তলা, সো গ্যালারি 1 এবং 2 ওখানেই আছে এবং লিফটের 4 হচ্ছে গ্যালারি 3, এই 3টা গ্যালারি আছে মোট। আর অ্যানাটমি ডিপার্টমেন্ট তো বললাম, অ্যানাটমি ডিপার্টমেন্ট 2টা আছে, নিচতলা একদম ঢুকেই বাম সাইডে একটা, আর কলেজ থেকে ঢুকে বাম সাইডে তার মানে নিচতলা থেকে যদি আমি লিফট হিসেব করি লিফট থেকে বের হয়ে ডান সাইডে, সো নিচতলায় তো আবার লিফট থেকে বের হওয়ার দরকার কি। কলেজ থেকে ঢুকে বাম সাইডে লিফট এবং ডান সাইডে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক, আর উপরে হচ্ছে লিফটের একে অর্থাৎ দোতলায় হচ্ছে তোমার লিফট থেকে বের হয়ে ডান দিকে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি এবং বাম দিকে ফিজিওলজি, আর লিফট থেকে বের হয়ে বাম দিকে হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সো তোমরা এইগুলাই তোমাদের দরকার। আর লাইব্রেরি হচ্ছে লিফটের 2-এ, লিফটের 2 থেকে বের হলেই একদম সোজা। তো এখানে খেলাধুলা প্রচুর হয়। এখানে সপ্তাহে শনিবারে তোমাদের হোস্টেলে আউটডোরটা পরিষ্কার করে দিয়ে যাবে এবং ওয়াশরুম এগুলো পরিষ্কার করে দিয়ে যাবে একজন লোক আছে, ওই যে সেই লোকটাকে তোমরা লিফটের ওখানে দেখতে পাচ্ছিলা। এবং এখানে বাজার কেমন সে বাজারটা আজকে দেখাবো। সো এখানে বাজার বলতে একটাই আছে বোর্ড, যেহেতু এটা উপজেলা পর্যায়ে, সো তেমন তোমার এক্সপেকটেশন না রাখাই ভালো। যারা খুবই উন্নত মানের বা জেলা শহর থেকে বা বিভাগীয় শহরে থাকো, ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে, তো খবরটা তো এখানে স্বাভাবিকভাবে পাবা না। তো এই যে মোড় থেকেই আসছি, এটা হচ্ছে দিরাই রাস্তার মোড়। দোকানপাট বলতে খাবারের কিছু দোকান আছে এবং পিউরিয়া বনফুল, এই 2টাতে আমরা বেশিরভাগ সময় যাই।
এখানে মেইন গেটের কাজ চলছে, কাজ ইতিমধ্যেই শেষ। তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো রাস্তার কাজগুলো শেষ হয়ে গেছে। আজকে বানানোর তারিখ হচ্ছে 14 জানুয়ারি 2026 সাল। এখানে যে ঢালাই দিয়েছে এখানে দেখবে আবার ছোট আকারে নাম লেখা আছে। ইতিহাসের পাতায় তো আর স্বর্ণাক্ষরে নামটা লিখতে পারবো না, তাই এখানে খোদাই করে লিখে রেখেছি। জাস্ট STR লেখা আছে। STR মানে হচ্ছে হাফেজ তানজিম রহমান, এবং নিশাত তো আছেই। মেডিকেলের মেইন গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই বাম সাইডে হচ্ছে হসপিটাল, ওই যে দেখতে পাচ্ছ, আর ডান সাইডে হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং, এবং একাডেমিক বিল্ডিং এর পোস্টেরিয়র মানে পিছনের সাইডে হচ্ছে আমাদের হোস্টেল। একদম সোজা যেতে থাকলে দেখবা মসজিদ, ওই যে মসজিদ। এখন মসজিদের ভিতরে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর মসজিদ। এখানে দিনই আলোচনা চলছে, এবং দেখতে পাচ্ছ এটা নামাজ পড়াচ্ছে, এটা হচ্ছে আমি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোহরের 4 রাকাত ছিল, সেই জন্য একটু সময় লাগছে। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এবং এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং এর একদম ছাদ থেকে দৃশ্য। ওটা হচ্ছে মোড়, যে দিরা রাস্তার মোড় যেটা বলছিলাম। আমরা এখানে আজকে একটু পার্টি বা একটু বসে একটু আড্ডা দেবো, সেই জন্য। তো এটা হচ্ছে গার্লস হোস্টেল, এবং মাঝখানে জিমনেশিয়াম, এবং এটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল, আর মাঝখানে একটা খেলার মাঠ। তো খেলার মাঠের ভিতরে অন্ধকার, তার মানে এই না যে এখানে লাইট থাকে না। তো ওই যেই ল্যাম্পটা দেখতে পাচ্ছ, ওখানে প্রত্যেক স্ট্যান্ডেই 2টা করে লাইট আছে। বাইরের লাইটটা তো জ্বলছে, এবং মাঠের ভিতরে যে লাইটটা থাকে ওটা আপাতত অফ আছে। যখন খেলা করি তখন ওটা অন করে দিই।
এটা হচ্ছে লাইব্রেরি, সবাই খুব পড়াশোনা করছে কারণ একটু পরে আইটেম। তোমাদের পরীক্ষা 4 ধরনের পরীক্ষা হয়। আইটেম, আমি যদি কম থেকে বেশির দিকে যাই অর্থাৎ ঊর্ধ্বক্রমে যাই তাহলে প্রথমে আইটেম, দেন কার্ড, দেন হচ্ছে টার্ম, তারপর হচ্ছে বা প্রফেশনাল এক্সাম। তো আইটেম হয় সাধারণত প্রতিদিন বা 2-3 দিন পর পর হতে পারে, আর কার্ড হয় ধরতে পারো 1-1.5 মাস পর পর একটা কার্ড হবে, আর টার্ম হয় আনুমানিক 3-4 মাসে একটা এমন। হ্যাঁ, তো টার্ম মোট হচ্ছে 3টা হতে পারে এবং কার্ড 3টা সাবজেক্টের এভারেজ 7-8টা করে কার্ড আছে। সো 7-8টা কার্ড, একটা কার্ডের মধ্যে আবার 9-10টা আইটেম হতে পারে। সো 9-10টা পরীক্ষা। সো আইটেম তোমরা রিটেনও হতে পারে, ভাইবা হতে পারে। সো রিটেন হলে সাধারণত খাতা দেখা হয় না, ওটা অটোমেটিক পাস। আর ভাইবা হলে তো পেন্ডিংও দিতে পারে, পেন্ডিং মানে তুমি পরবর্তীতে ওইটা আবার দিতে হবে। সো 10-এর মধ্যে 6 পাইলেই পাস, ম্যাক্সিমাম 6 পেয়ে স্যাররা বা ম্যামরা পাস করায় দেয়। দেখতে পাচ্ছ আমরা ক্রিকেট খেলছি, আমরা এখানে খেলাধুলা খুবই ভালো হয়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সব কিছু। দেখতে পাচ্ছ 6 মেরেছি। তো এটা হচ্ছে লাস্টের দিন, যেখানে একজন বলার বলে 6 বলে 6টা 6 মারছিলাম এবং বল করে একেবারে 6 লাগতো অপোজিট টিমের। তো সেখানে একেবারেই মিডিয়াম দিয়ে ম্যাচটা জিতিয়েছিলাম। যে উইকেট পড়ে গেছে আবারও। নিশাদ জুম্মার নামাজে যাচ্ছি, আর কিছু আছে রুমে এখনো, ওরা সবার শেষে যাবে এবং সবার আগে আগে চলে আসবে। তোমরা আগে আগে চলে গেলাম মসজিদের দিকে, একবারে খাওয়া দাওয়া করে তারপরে উঠবো। তো আজ শুক্রবারে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া সাধারণত দুপুর এবং রাত্রের হয়, সকালেরটা দেয় না। তবে রবি, মঙ্গল, বৃহস্পতি সকালে কোনো রকমে খিচুড়ি করে দিতে পারে। সুনামগঞ্জের মতো জায়গায় এই প্রাকৃতিক পরিবেশে সুনামগঞ্জ মেডিকেল কলেজে তোমাদের স্বাগতম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।